আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের আজকে দেখাবো যে একটা ডিজাইন বইয়ের কোন পৃষ্ঠায় কিসের ডিজাইন থাকে এবং রডের অপশনগুলো আমরা কিভাবে খুঁজে বের করতে পারবো সেই বিষয়ের উপরে ডিটেলস আজ আমি আপনাদের দেখাবো। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের এলিভেশন, প্রত্যেকটা ফ্লোরের এখানে মাপসহ দেওয়া আছে। একটা বিল্ডিং যদি আপনার ফাউন্ডেশন 6 তলা হয়, ঠিক এই প্রথম পেজটায় আপনারা এভাবে 6টা ফ্লোর দেখতে পাবেন এবং কোন ফ্লোরটার কত হাইট সেই ডিটেল সহকারে আপনারা এখানে দেখতে পাবেন। যেমন দেখতে পাচ্ছেন 2.2 নেট ফ্লোর, এই হাইট সহকারে এখানে ডিটেল জিনিসগুলো আমরা দেখতে পাবো যে কোন বিল্ডিংয়ের কি হাইট। তো এরপরে যে প্ল্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান বলা হয়। এক একটা ফ্লোরের এক একটা প্ল্যান এখানে দেওয়া আছে, গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে প্রত্যেকটা ফ্লোরের এখানে প্ল্যান দেওয়া আছে। এই প্ল্যান দেখে সাধারণত ইটের যে গাঁথনিগুলো দেওয়া হয় সেইটার লেআউট এই প্ল্যান দেখে দেওয়া হয়। তো এই প্ল্যানের ডিটেল জিনিসগুলো বুঝতে হলে কিন্তু আপনাদের এই নকশাগুলো যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আপনার বেজের যে অপশন থাকে, বেজের কোন বেজের কি রড সেই ডিজাইনগুলো এখানে দেওয়া আছে। তো এইখানে এখন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মূল যে বেজ হবে সেই বেজের অপশনগুলো। তো এখানে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখানে পুটিংয়ের সাইজ দেওয়া আছে এবং কয় ফিট বাই কয় ফিট বেজ দেওয়া হবে সেই বেজের সাইজগুলো দেওয়া থাকে এবং বেজের ঢালাই কত ইঞ্চি দেওয়া থাকে সেগুলো দেওয়া থাকে এবং বেজের রড কয় ইঞ্চি পরপর ডিটেল জিনিসগুলো এখানে দেওয়া থাকে। এই অপশনটায় আপনারা এই জিনিসগুলো এখানে বুঝতে পারবেন, একবারে ক্লিয়ারভাবে এখানে দেওয়া আছে। এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কলমের রডের সেকশন, যে আপনার কলমে কয়টা করে রড আছে এবং কি সাইজের রড আছে এবং কি সাইজের রিং দেওয়া আছে, রিং কয় ইঞ্চি পরপর দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা সেই ডিটেল জিনিসগুলো বুঝতে পারবেন খুব ভালোভাবে খেয়াল করলে। কলমের নাম্বার সহ এখানে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজ এবং কলমের ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বেজে কাজ করতে হলে পারে নিচে থেকে শুরু করে একদম ডিটেল জিনিসগুলো এখানে পাবেন। এটা হচ্ছে আপনার বেজের সেকশন, যে বেজের রড কিভাবে দেওয়া লাগবে এবং কয়েন্সে পরপর কলমের মাটামগুলো আপনারা এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে কিন্তু জিনিসগুলো বুঝতে হবে। আর এটা হচ্ছে ডিটেলস কলম অপশন, এটা হচ্ছে আপনার গ্রেড বিমের উপর থেকে এবং গ্রেড বিমের নিচ পর্যন্ত এই কলমের অপশনটা এখানে দেওয়া আছে, যে এই কলমটা কয় ভাগে ভাগ করা হবে এবং কোন ভাগে কী সাইজের রিং দেওয়া হবে সেই ডিটেল জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্লোর ঢালাই। এই ফ্লোর ঢালাই করতে হলে কীভাবে বালি ফিলিং করতে হবে, সোলিং দিতে হবে সেই ডিটেলস জিনিসগুলো এখানে আপনারা বুঝতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিল্ডিংয়ের লেআউট প্ল্যান, মানে প্রথমে বিল্ডিং শুরু করার সময় যে লেআউটটা দিতে হয় এটাই হচ্ছে আপনার সেই লেআউট প্ল্যান। আবার এই প্ল্যানটা দিয়ে কিন্তু কিকারেরও লেআউট দেওয়া হয়, কিকার করা হয়। তো কিকার লেআউট এবং আপনার বিল্ডিংয়ের মূল লেআউট সেম একই জিনিস। তো এই জিনিসটা যদি ভালোভাবে আপনারা ফলো করেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। এবং বিল্ডিংয়ের লেআউট এবং কলম লেআউট সেম একই জিনিস। তো এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুটিং সেকশন। তো পুটিং সেকশন বলতে গেলে ব্যাচ, কত নম্বর ব্যাচ, কোন ব্যাচ, এই ড্রয়িংয়ে আপনারা সেটা দেখতে পাবেন, যে এখানে প্রত্যেকটা পুটিংয়ের বেজের সাইজ দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে। খুব ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন তাহলে হয়তো নাম্বারগুলো আপনারা দেখতে পাবেন। দেখুন এখানে প্রত্যেকটা বেজের প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বার অনুযায়ী কিন্তু কলমের কাজ করা হয় এবং বেজগুলো যখন লেআউট দিবেন তখন এই নাম্বার অনুযায়ী আপনাদের করতে হবে। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে গ্রেড বিমের লেআউট প্ল্যান। আপনার সাধারণত শর্ট কলম করার পরে যে বিমটা দেওয়া হয় এটা হচ্ছে গ্রেড বিম। তো এই গ্রেড বিমটা আপনারা এখানে ডিজাইনে যেভাবে দেখতে পারবেন ঠিক আপনাদের গ্রেড বিমগুলো সেম ঠিক সেইভাবেই করতে হবে। তো এটাকে বলা হয় গ্রেড বিম লেআউট প্ল্যান। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুফ বিম ছাদের প্ল্যান লেআউট প্ল্যান। তো রুফ বিম বলতে গেলে ছাদে যে বিমটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে এই বিম লেআউট প্ল্যান। তো এই বিমটা এই ড্রয়িংটা দেখে কিন্তু আপনাকে ছাদের বিমের তলাগুলো লাগাতে হবে, তাহলে আপনি সঠিকভাবে কাজটা আপনি করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এরপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেড বিমের
রডের সেকশন, যে কোন বিমে কী সাইজের রড যাবে এবং কিভাবে রডগুলো দিতে হবে, এটাই হচ্ছে মূল সেই ড্রয়িংটা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা জিবি। তো এই ড্রয়িংয়ে আপনারা ডিটেলস জিনিসগুলো বুঝতে পারবেন। এই যে বিমে যে রডগুলো এখানে দেখানো হয়েছে, এই অপশনগুলো যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে এখানে আরেকটা আপনারা অপশন পাবেন। সেই অপশনটাই ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন যে কী সাইজের রড, কোন রডটা কোন জায়গায় ব্যবহার করতে পারবেন। সেটা কিন্তু এই যে রিংয়ের অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই রিংয়ের অপশনে আপনারা সেই জিনিসগুলো এখানে ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে দেখুন ভালোভাবে প্রত্যেকটা রডের অপশন এখানে দেওয়া আছে। প্রত্যেকটা রিংয়ের থেকে ফোটার চিহ্ন থেকে তীর টেনে এই অপশনগুলো এখানে দেখানো হয়েছে। এরপরে যেটা আপনারা ডিজাইনে দেখতে পাবেন সেটা হচ্ছে আপনার ছাদের যে বিম হয়, সেই বিমের রডের সেকশন। এই রডের সেকশনে আপনারা এই গ্রেড বিমের মতো এখানে প্রত্যেকটা জিনিস ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। কোন সাইজের রড কিভাবে আপনারা ব্যবহার করবেন এবং প্লেসিংটা, ডিটেলস জিনিসগুলো আপনারা এখানে বুঝতে পারবেন। আর এইটা সহজভাবে বুঝতে হলে পরে আপনাদের আমি আবারও বলতেছি যে এই রিংয়ের অপশনগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। কোন রিংটা মিডিল থাকবে এবং কোন রিংটা আপনার ক্যারিং সাপোর্ট হবে, সেটা আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। এরপরে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে সিঁড়ির ডিজাইন আপনারা পাবেন। তো সিঁড়ির ডিজাইনের ডিটেলস জিনিসটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সিঁড়ির ডিটেলস। এখানে আপনারা বুঝতে পারবেন যে কয়টা ধাপ হবে এবং কিভাবে এই সিঁড়িটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে আপনার বিমের বিমের সেকশন এবং সিঁড়িটা এখান থেকে শুরু হয়েছে, কিভাবে কতদূর পর্যন্ত যাবে এবং এই সিঁড়িটা কিভাবে কতদূর চোখে আছে, ডিটেলস মাপগুলো এখানে দেওয়া আছে। টপ রডটা কীভাবে ব্যবহার করবেন, কতদূর পর্যন্ত দিতে হবে, ডিটেলস জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এরপরে যে জিনিসটা ডিজাইন বইয়ে আপনারা পাবেন সেটা হচ্ছে ছাদের ডিজাইন। এই হচ্ছে ছাদের ডিজাইন। তো এই ছাদের ডিজাইনে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, ঠিক সেম এই অপশনগুলোর রডের সেকশনটা আপনারা কিভাবে বুঝবেন। তো রডের সেকশনটা বুঝতে হলে পরে আপনাদের এখানে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস মাপগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে যে BBA দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে আপনার মূল যে রডের সেকশন। তো উপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা আপনার এক্সট্রা টপের, এবং তারপরে যেটা A1 দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের মেন রড, এবং B যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সট্রা টপ। তো এভাবে আপনারা মূল জিনিসগুলো কিন্তু ফলো করতে পারবেন। তো আশা করি আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন। আর যারা সাবস্ক্রাইবার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এর বাইরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।